রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ভেসে আসে এক নারীর আত্মচিৎকার, আর সেই চিৎকারই যেন হয়ে উঠল জীবনের শেষ আশ্রয়। চরিলাম এলাকার রাজীব কলোনিতে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায় গভীর রাতে স্বামীর হাত থেকে প্রাণে বাঁচলেন এক তরুণী গৃহবধূ। জানা গেছে, ড্রাগসের নেশায় বুধ হয়ে স্বামী সাইফুল মিয়া সরকার তার স্ত্রী পায়েল আক্তারকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। অসহায় অবস্থায় স্ত্রীর চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করেন। গ্রামবাসীদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান গৃহবধূ। ঘটনার পর তিনি বিশালগড় থানার পুলিশের সাহায্য চাইতে চেষ্টা করেন। অভিযোগ, বৃহস্পতিবার সকালে একাধিকবার ফোন করা হলেও থানার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন গুরুতর ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ না নেওয়া অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এখন দেখার বিষয় প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে এবং ভুক্তভোগী গৃহবধূ ন্যায় বিচার পান কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমার নেশা খাইয়া খেয়ে আনতে ফ্লাবেন রয়েছে, নেশা খাইয়া খেয়ে আমার খালি মারধর করে। আমার তো কালকে রাতে মাইরে এলেতে লাগছিল, মাইরে সে আমার মারে সে বলে এরপরে বলে এটার বলে থেকে যেটা হইব ওইটা পরে আমি জেল পাস করলো, আমার কোনো সমস্যা নেই, আমার জেলও দিবি দিস, আমি ডরাই নাই তার জেল মেলে রে। এরপরে দেশে আমার দেশে পাড়াপতি বাসে আমি যখন চিল্লেছি, এরপর পাড়াপতি মানুষে গিয়ে আমার বাঁচাইছে, নাহলে তো আমার কালকে মাইরে এলেতে লাগছিল। তোমার আমার হাজব্যান্ডের কি সবসময় নেশা খায়? হ্যাঁ, সবসময় কুটা মুটা এটি কন্তনি খাইয়া খাই সেই আমার মারধর করে। আমি অনাম পুলিশের সাহায্য চাইতেছি। তোমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? যে 5 বছর হয়েছে আমার বিয়ে দিন হয়েছে। 5 বছর ধরে মানে জ্বালা যন্ত্রণা করতেছে? হ্যাঁ। তোমার মানে মা বাবারে জানাইছো নি? আমার মা বাবা যেদিনকে আমার মারছিল, কালকে যেদিন আমার মা বাবা বেড়াতে গেছে, আমার মা বাবা তো বাড়িতে ছিল না, এই সুযোগ শীতটা করছে আমারে। তারপরে আমি চিল্লাফাল্লা করানোর পরে পাড়াপতি মানুষ গিয়ে আমার বাঁচাইছে, নাহলে তো আমার কালকে মাইরে এলাম। পায়েল আক্তার বলে মেরে তুলেছে। এটা তো অনেক দিন ধরে শুনতেছি যে নেশা টেশা করে কৌটা মোটা খায়, তার লগে বাইরে তো 1-2 জন ফোলা মানে কিছুদিন আগে আমরা 2টা ফোলার দৌড়া ওই জঙ্গল থেকে বাইরে টেরে দিয়েছি, কিন্তু এখন যেটা দিন দিন বাড়তে আছে, তারা অনেকবার সতর্ক করেছে, কিন্তু কোনো মতে কোনো কিছুতে বন্ধ করতে চাইতেছে না। কালকে রাত্রে হঠাৎ শিক্ষা ফাঁকড়া করতে আছে, দৌড়ে এলাম, এই যে তার গলার মধ্যে শিপ্পা ধরছে, গামছা লাগে মেরে নেব, মেরে সেখানতে যাইব।